হ্যালো বন্ধুরা, আমি শীতল গোস্বামী, রেইকি মাস্টার, যোগ বিশেষজ্ঞ, মন্ত্র এবং যেসব অকাল সায়েন্স রয়েছে সেই সব বিষয়ে আমি ভিডিও ছাড়ি। তাই নবজীবন ঊর্জা চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে এমন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যেটা প্রত্যেকটা মানুষের খুব কাজে লাগবে এবং সবাই সহজে করতে পারবেন, একটু অভ্যেস করলেই হবে। আমি প্রাণায়াম দিয়ে আজকে শুরু করব ভিডিওটা, যে প্রাণায়ামের মধ্য দিয়ে আপনাদের সমস্ত রোগ, যে কোনো রোগ থেকে আমরা উপশম পেতে পারি। আমরা যদি শরীরকে পরিশুদ্ধ না করতে পারি তাহলে কিন্তু আমরা রোগ থেকে মুক্তি পাবো না, আমরা টেনশন থেকে মুক্তি পাবো না। আমরা কিভাবে টেনশন মুক্ত হব এবং আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন কিভাবে সঠিকভাবে চলবে সেটা নির্ভর করবে আমার দৈনন্দিন জীবনের কার্যধারার মধ্য দিয়ে। সেটা আমার শরীর এবং মনে ক্রিয়া তৈরি হবে। তো সেই ক্রিয়াটা যখন তৈরি হবে তখন আমাদের শরীরের মধ্যে তার এফেক্ট হবে, প্রভাব পড়বে। তার ফলে আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো সেই সিচুয়েশনটা তৈরি হবে। তো আমি আজকে দুটো প্রাণায়াম শেখাবো, যেই দুটো প্রাণায়ামের মধ্যে দিয়ে বয়স্ক এবং মধ্যবয়স্ক এবং কিশোর সবাই কিন্তু সুবিধা পাবে। এবং এটা খুবই সহজ পদ্ধতি, যার মাধ্যম দিয়ে এটা গ্রহণ করলে পরে আমরা কিন্তু খুব সুস্থ থাকতে পারবো। তো প্রথমে আমি বলবো যে অনুলোম বিলোম, এই যে প্রাণায়ামটা, এর অনেক উপকারিতা। এর উপকারিতা বলে শেষ করা যায় না বা ব্যাখ্যা করা যায় না, বা অনেক ভিডিও বড় হয়ে যাবে। তাই এটা কিভাবে করতে হবে আমি সেটা বলছি এবং এর কিছু উপকারগুলো আমি বলে দেব। তো প্রথমে আমরা কি করবেন, আপনারা সুখাসনে এইভাবেও বসতে পারেন, আপনারা পদ্মাসন করে বসবেন, এইভাবে বসতে পারেন, এইভাবে বসতে পারেন। আবার অনেকে একটু কঠিনভাবে বসেন, আমি তো অনেক সময়তে এইভাবেই করি, এইভাবে বসেও করি, এইভাবে। তো যেভাবে করবেন, আবার কেউ এইভাবে বসেও করতে পারেন। তো আপনারা, আমি সহজ পদ্ধতি আগে করছি, যেটা হচ্ছে পদ্মাসনে বসবেন। পদ্মাসনে বসার পরে আপনারা কি করবেন, এই যে থাম বা বুড়ো আঙুলটাকে আপনার ডান রাখে অল্প করে চেপে ধরবেন, যাতে না নিঃশ্বাস বেরিয়ে আসতে পারে। আর অনামিকা এবং মধ্যমা এই দুটো আঙুল দিয়ে আপনি বাঁ নাকটাকে স্পর্শ করবেন। প্রথমে কি করবেন, ডান নাক চিপবেন, বাম নাক দিয়ে নিঃশ্বাসটা গ্রহণ করবেন, যেমন আমি দেখাচ্ছি। অর্থাৎ ডান নাক বুড়ো আঙুল দিয়ে চিপবেন, বাঁ নাকটা দিয়ে ছেড়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে অনামিকা আর মধ্যমা দিয়ে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করবেন। তারপরে অনামিকা আর মধ্যমা দিয়ে চেপে ধরবেন, দিয়ে ডান নাকের বুড়ো আঙুল তুলে দিয়ে ছাড়বেন। আবার ডান নাক দিয়ে সঙ্গে সঙ্গে নেবেন, আবার বাঁ নাক দিয়ে ছাড়বেন। তবে বাঁ নাকে আপনি অনামিকা আর মধ্যমা ব্যবহার করবেন, আর ডান নাকে আপনি বুড়ো আঙুল অর্থাৎ থাম ব্যবহার করবেন। আমি 1 মিনিট করে দেখাচ্ছি। এই ক্রিয়াটা আপনি 5 মিনিটও করতে পারেন। করতে করতে আপনার এত ভালো লেগে যাবে না, মনে হবে যেন আমি করেই যাচ্ছি, কেননা শরীরে রিলিফ পাবেন আপনি, না শরীর ভেতরটা পরিশুদ্ধ হবে। তার ফলে কি হবে, আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়বে, তার ফলে আপনার ভালো লাগবে, আপনার মন থেকে বিভিন্ন চিন্তাধারাগুলো মন থেকে সরে যাবে। তো আপনি এটা মোটামুটি করতে করতে জোর আপনি 30 মিনিট পর্যন্ত করতে পারেন, যদি মনে করেন যে আমি করবো।
তার অতিরিক্ত করার আর দরকার হবে না, কেননা 30 মিনিটেই আপনার শরীর শুদ্ধ হয়ে যাবে। 30 মিনিটের বেশি লাগার কথা নয় বা লাগা উচিত নয়, বা আপনি 5 মিনিট করেও থামতে পারেন, কোনো সমস্যা নেই। এর ফলে কি হয় আমাদের? এর ফলে অনেক উপকার হয়। ব্লাড সার্কুলেশনটা সুন্দর হয়, মানে রক্ত পরিশুদ্ধ হয়। দ্বিতীয় কথা, আমাদের যে দুদিন ছাড়া অনেকে দেখবেন ঠান্ডা লেগে গেছে, এই সর্দি অমুক তমুক এইসব বলে, তো সেই সর্দি কাশি থেকে আপনি রেহাই পাবেন। টনসিলের গলার ব্যথা যাদের থাকে, সেই টনসিলের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার বাতের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন ধীরে ধীরে। ব্লকেজ হয়ে গেছে হার্ট, ধীরে ধীরে আপনার সেই হার্টের ব্লকেজগুলো খুলে যাবে, আপনি সুস্থ হতে পারবেন। আপনার স্নায়ু, যেটাকে আমরা নার্ভের রোগ বলি, ওই নার্ভের রোগ ধীরে ধীরে আপনার চলে যাবে, আপনি ধীরে ধীরে রিলিফ পাবেন, বুঝতে পারবেন। বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা কেন হয়? আমাদের ব্লাড সার্কুলেশনটা যদি ঠিক না হয়, আমাদের গাঁটে গাঁটের মধ্যে আমাদের যদি টক্সিন জমে থাকে, তাহলে কি হয়? ব্লাড সার্কুলেশনটা কমে যায়, ওখান দিয়ে ব্লাডটা ফ্লো হতে পারে না, তার ফলে কি হয়? আমাদের ওই ব্যথা যন্ত্রণাগুলো শুরু হয়। তো আমাদের এই প্রাণায়ামটার ফলে, অনুলোম বিলোম করার ফলে কি হয়? আমাদের নাড়িটা শুদ্ধ হয়ে যায়। নাড়ি শুদ্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কি হয়? ব্লাড সার্কুলেশনটা সুন্দর হয়। শরীরের সমস্ত অঙ্গে, সমস্ত উপশিরা শিরাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা সুন্দর হয়। হার্টের ব্লকেজগুলো ধীরে ধীরে খুলে যায়। যেভাবে আমাদের মানে শরীরটাকে যদি আমরা নদী বলি, তার নদীর যে ধারা বিভিন্নভাবে শাখা উপশাখা বেরিয়ে গেছে শিরা উপশিরার মধ্য দিয়ে, তাহলে জল যদি নদীতে ভালোভাবে খেলে, তাহলে তার শাখা উপশাখা নদীও সুন্দরভাবে খেলবে, যা জোয়ার ভাটা হবে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, টানছি, তারপরে কি হবে? শরীরের রক্ত সঞ্চালনটা, যেরকম সংকোচন প্রসারণ আমাদের হার্টের মধ্যে হয়, মানে বুঝতে পারি আমরা, তো সেইভাবে আমাদের সংকোচন প্রসারণটা সুন্দরভাবে ক্রিয়াশীল হবে এবং আমরা সুন্দর সুস্থ হতে পারবো। এতগুলো রোগ আমরা যদি এই সাধারণ ছোট্ট একটা প্রাণায়ামের মধ্য দিয়ে করতে পারি, যদি আমরা এটা প্রতিদিন অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে এটা কখন করবেন? তাহলে এটা সকালে ঘুম থেকে উঠে আপনারা হাত মুখ ধুয়ে এইভাবে বসে করতে পারেন। তাহলে কিন্তু খোলামেলা জায়গায় করবেন, বদ্ধ ঘরে না করাই ভালো। যদি দেখেন যে খোলামেলা সেরকম আপনার জায়গা নেই, তাহলে ঘরের মধ্যে করতে পারেন। জানালা দরজাটা একটু খুলে দেবেন, যাতে ভালোভাবে আলো বাতাসটা এসে পৌঁছাতে পারে আপনার মাধ্যমে, যাতে না আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা ঘটে। তো আপনি সকালবেলা এটা করবেন, সন্ধ্যেবেলাও করতে পারেন, তবে খালি পেটে করবেন। খালি পেটে করাটাই ভালো। যারা নতুন শিখছেন, খালি পেটে করাটা ভালো, খুব ভরা পেটে করবেন না, কেননা এটা যাদের খুব অভ্যাস হয়ে গেছে তারা যখন তখন করতে পারে। আমার যখন প্রয়োজন হয় দেখি যখন তখন করে নিই, কিন্তু দরকার নেই। যারা নতুন শিখবেন, খুব একদম খালি পেটে করবেন, তাহলে সুবিধা হবে। তাহলে এই এতগুলো আমরা কিন্তু এতে বাতের ব্যথার দিকে আরম্ভ করে, ব্লকেজ থেকে, হার্টের ব্লকেজ থেকে, স্নায়ুর রোগ থেকে, টনসিল থেকে, ব্যথা থেকে, সর্দি কাশি থেকে আমরা রেহাই পাবো। এরপরে আমি আরেকটা প্রাণায়াম দেখাচ্ছি, যে প্রাণায়ামটা খুবই দরকার। যে এই প্রাণায়ামটার মধ্যে দিয়ে দেখবেন খুব দ্রুত গতিতে আপনার হার্টের ব্লকেজ খুলে যাচ্ছে, আপনার ব্রেন শার্প হয়ে যাচ্ছে, এবং এর মাধ্যম দিয়েও আমরা কিন্তু আমাদের সর্দি কাশি, টনসিল, স্নায়ু রোগ, এদিকে আমরা মুক্তি পেতে পারবো। তো এটা হচ্ছে আমি বলছি ভ্রামরী প্রাণায়াম। এই ভ্রামরী প্রাণায়ামটার অনেক অনেক উপকারিতা আছে। এটা সম্বন্ধে বলতে গেলে অনেক সময় চলে যাবে, তো আমি বেশি কিছু বলছি না। আপনারা করেই রেজাল্ট পাবেন। একটু করুন, করে দেখুন। করতে পারলে পরে আপনার হার্টের ব্লকেজ এবং মাথার টেনশন, যে মেন তো আমাদের টেনশন, বিভিন্ন টেনশন পৃথিবীতে মানুষ আজকালের যুগে এত টেনশন বেড়ে গেছে, নানা রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে মানুষ দিন কাটাচ্ছে। সেই টেনশন মুক্ত হওয়ার জন্য এই প্রাণায়ামটা অবশ্যই করুন। এটা আমি সাজেস্ট করছি আপনাদের দিকে। এই টেনশন মুক্ত হতে দেখবেন, টেনশন এই প্রাণায়ামটা প্রতিদিন যদি করেন, আপনি টেনশনে থাকবেন না। যতই টেনশন আসুক, আপনি সেই টেনশনকে জয় করার মতো ক্ষমতা আপনার মনে অর্জন হবেই হবে। এটুকু আমি হলক করে বলতে পারি, কারণ আমি এই প্রাণায়ামটা যখন 7-8 বছর আগে শিখেছিলাম, তখন মনে হচ্ছিল যেন যে আমি একটা নতুন কিছু পেলাম। যাই হোক, আপনারও সেই অনুভূতি আসুক, আপনি জীবনযাত্রা জয়ের পথে এগিয়ে যাবেন, আমি এই কামনা করে আমি এটা দেখাচ্ছি। প্রথমে কি করবেন? হাতের বুড়ো আঙুল দিয়ে আপনি এই যে কানের পাতাটা আছে, এই পাতাটাকে ধীরে ধীরে আস্তে করে চেপে দেবেন।
চেপে দেওয়ার অর্থ হচ্ছে আপনার যে কর্ণ কর্ণ যে ছিদ্র রয়েছে ওই ছিদ্রটাকে আপনি বন্ধ করবেন, কেননা বাইরের কোনো আওয়াজ যাতে না আপনার কানে প্রবেশ করে, তার জন্য আলতো করে চিপবেন, খুব জোরেও নয় আর খুব আস্তেও নয়, চিপবেন। এবার অনামিকা আর মধ্যমা দিয়ে আপনি কি করবেন, আপনার দু চোখ বন্ধ করবেন। বন্ধ করার অর্থ এই নয় যে আপনি না চোখটাকে চেপে রাখবেন খুব জোর, না, স্পর্শ করবেন, বুঝিয়ে রাখবেন চোখটা, তাতে আপনার এটা করতে সুবিধা হবে। এবার কি করবেন, আমি প্রসেসটাকে বলে দিই, তারপর আমি করে দেখাচ্ছি। ওইটা এইভাবে করে এইভাবে চেপে ধরবেন। এইবারে ভেতর থেকে মুখ দিয়ে আপনি ওং শব্দ বা শব্দ উচ্চারণ করবেন। ওং শব্দ উচ্চারণ করে মুখটাকে বন্ধ করবেন। তারপর ভেতরে একটা ওং ওং করে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা কি হচ্ছে, আপনার নাক দিয়ে মানে এই যে চোখ বন্ধ করে রেখেছেন, মুখ বন্ধ করে রেখেছেন, ভেতরে কিন্তু নাক দিয়ে মুখ মানে এ দিয়ে ব্রেনের উপরে চাপ পড়বে, ব্রেন শার্প হয়ে যাবে এবং রক্ত সঞ্চালনটা সুন্দর হবে। আমি এবার করে দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমেই বন্ধ করলেন, এই যে দু ঠাম দিয়ে বন্ধ করে আস্তে করে চোখ দুটো বন্ধ করছেন, হালকা করে ধরবেন চোখ দুটো আর কি, আর থাম দুটো একটু হালকা করে চিপে রাখবেন, কেননা কান দিয়ে শব্দটা আপনি বাইরের শব্দ যাতে না শুনতে পান। এবার কি করবেন, ও যতক্ষণ দম রাখতে পারবেন ততক্ষণ করবেন। আবার ও এইভাবে আপনি করবেন। দেখবেন আপনার মাথা থেকে যে নাকের যে অংশগুলো রয়েছে, মুখের ভেতরে গলা যেমন মনে হচ্ছে ছেড়ে গেল, বা আমি কত হালকা অনুভব করব, আমার ব্লাড সার্কুলেশন খুব সুন্দর হবে, টেনশন থেকে আপনি মুক্ত হবেন, মনে হবে যেন মাথা থেকে অনেকটা বোঝা আমার দূর হয়ে গেল। তখন দেখবেন যখনই আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আসবে, এই প্রাণায়ামটা করে নেবেন, দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন। শুধু নয়, নূতনভাবে আপনি একটা ভাবনা চিন্তা করার সুযোগ পাবেন। নাহলে একই চিন্তা একই ভাবনা আপনার মনকে খুব দুর্বল করে রেখেছে, আপনাকে খুব টেনশনে ফেলে রেখেছে। তাই আপনি এই প্রাণায়ামটা রপ্ত করুন। এই প্রাণায়ামটা রপ্ত করতে পারলে আপনার অনেক সমস্যার সমাধান হবে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে পরে আমার নোটিফিকেশনটা আপনার কাছে দ্রুত গতিতে পৌঁছে যাবে। একটা কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, বা কোন সমস্যার জন্য আপনারা ভিডিও চাচ্ছেন, সেটা একটু কমেন্ট করে বলবেন। আমি সেই ধরনেরই ভিডিও আপনাদেরকে উপস্থাপনা আপনাদের কাছে করব। এই কথা বলে সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এই আশা করি সবাইকে ধন্যবাদ দিই আমি শেষ করছি। নমস্কার।